এখানে যেমন জমি আছে কতটুকু আমি বলি। এখানে জমির পরিমাণ আছে এত স্কোয়ার ফিট জমি আছে। এটাকে যদি আমরা শতাংশে বের করি, ক্যালকুলেটরটি আমরা যদি অন করি, আমরা আজকে আপনাদের কাজের ফিডব্যাকটা আগে দেখবো। আমি শুধু শুধু ক্লাস আগাচ্ছি, আপনাদের কাজের উন্নতি যদি না হয় তাহলে কোনো লাভ হবে না। আমি যে ক্লাসের কোর্স মডিউল আমি শেষ করে দিতে পারি, শেষ করে দিয়ে যদি আপনাদের কাজ শেষ না হয় তাহলে তো আপনাদের জন্য বিপদ ভাই। যেমন এখানে 275.863 শতাংশ জমি আছে। তাহলে এই জমিটাকে আমরা পুরোপুরি অর্ধেক করব। অর্ধেক করার জন্য আমাদের কি কি করতে হবে এই প্রসেসিংটা বলেন তো একজনে। এই জমিটা আমি অর্ধেক করে দিতে চাই, তাহলে আমার কি করতে হবে? জি বলেন, একজন বলেন। আচ্ছা, দুইটা ভাগ আমরা আগে বের করি, একটু 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 করে আগান, একটা একটা করে করি, হ্যাঁ। এই যে আমরা স্কোয়ার ফিটটা নিলাম, নিয়ে এই স্কোয়ার ফিটকে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করে দিব। ওকে, ডিভাইডেড, এখানে ডিভাইডেড চিহ্ন আছে, ডিভাইডেড টু দিয়ে আমরা বের করলাম। এটা আসলো বর্গ ফুট। ইঞ্চিতে রূপান্তর করতে হলে 144, কেন? কারণ এক বর্গ ফুটে 144 বর্গ ইঞ্চি হয়। এটা আমরা গুণ করে এটা বের করে রাখলাম। ওকে, 86। জি, আচ্ছা, সিডি বিএলএক্স আপলোড করব। আপলোড তো একবার আপলোড করলে একটা ফাইলে আর দুইবার আপলোড করতে হয় না। আমার ফাইলে অলরেডি আপলোড করা আছে। যদি না থাকে তাহলে আমরা কি করব, আপলোড করব। APPLOAD দিয়ে আমরা ইন্টার দেব, দিয়ে এখানে যে লিপসগুলো থাকবে, এখানে যে CD1 অর্থাৎ সিডি বিএলএক্স, যেটা এটাকে লোড করলে নিচে লেখা আছে সিডি বিএলএক্স সাকসেসফুলি লোডেড, ক্লোজ করলাম। লোডেড করে, আচ্ছা, কিবোর্ড থেকে কমান্ড করার আগে একটু কাজ আছে ভাই, ভুলে গেছেন, কাজটুকু আগে বলেন, একটু মনে করার চেষ্টা করেন ভাই। আচ্ছা, জি জি জি, আমরা যেদিকে বন্টন করতে চাই সেদিকে একটা লাইন নিতে হবে। তাহলে আমরা যেহেতু পাশাপাশি বন্টন করব, তাহলে উপর থেকে নিচ দিকে একটা লাইন নিয়ে নিলাম। এই লাইনটা নিলাম কারণ কি আমরা এইদিকে বন্টন করতে চাই, তাই তো? ওকে, লাইন নিলাম। লাইন নেওয়ার পরে কি করতে হবে? সিডি কমান্ড দিলাম। কমান্ড দিয়ে এই বাউন্ডারি, যে বাউন্ডারিতে আমরা বন্টন করব সেই বাউন্ডারি ক্লিক করব। তারপরে এই লাইনে ক্লিক করব। ক্লিক করার পর যে পাশে আমরা বন্টনটা রাখবো সেই পাশে একটা ক্লিক করব। আচ্ছা, এই পাশে ক্লিক দিলাম। এখন ওই যে যে আমরা লিখছিলাম এটা আমরা বসায় দেবো। কত আছে দেখেন তো, 86 51 971 44, 86 51 971, 86 51 971.44 দিয়ে আমরা কি করব এখন? এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে এস এবং এক্স, এস এর কাজ কি, এক্স এর কাজ কি? হ্যাঁ, মানে আমরা যদি ফিক্সড কোনো বাহুর চাই, যে এই বাহুটা ফিক্সড রাখতে হবে, তাহলে ফিক্সড রেখে বাকি বাহুগুলো অটোমেটিক্যালি ঘুরতে থাকবে। ওকে, তাহলে আমাদের এখানে কি কোনো ফিক্সড কোনো বাহু নিয়েছি আমরা? না। আম- যেহেতু আমরা অর্ধেক নিব, যেভাবে আমরা লাইনটি করি না কেন, সে এই এই পাশের বাহুটাকে ধরে, এই যে আমার কার্সরটি দেখতে পাচ্ছেন, এই পাশের বাহুটাকে ঠিক রেখে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সে এই পাশে অর্ধেক করে দিবে। তাহলে আমরা এস দিব। এস এর কাজ করলে আমরা এখানে একটা বিষয় মনে রাখার একটা বিষয়, আপনি যে দিকে বা যেভাবে অর্ধেক করতে চান, সে এই দেখেন, আমি আরেকটা বিষয় দেখাই আপনাদের। এই লাইনটা দেখেন তো, এইরকম হয়েছে না? আমরা যদি এই লাইনটাকে, বিষয়টা বোঝানোর জন্য আমি আগে দেখাই, পরে আমি আবার বলতেছি। এই লাইনটাকে যদি আমরা এই রকম ভাবে নিতাম, লাইন নেওয়ার মতো অনেক কিছু রয়েছে এখানে, এই জন্য দেখানোর জন্য আমি আবার লাইনটা নিলাম। এই লাইনটা যদি এইভাবে নিতাম, সিটি লিখে এন্টার দিলাম, আমরা বাউন্ডারিটা সিলেক্ট করলাম, বাউন্ডারি থাকতে হবে, না থাকলে কাজ হবে না। আমরা যে লাইনের উপর বেস করে করবো এই লাইনে ক্লিক করব, এই পাশে বন্টন করবো, এই পাশে একটা ক্লিক দিব। যেহেতু আমার আগে সেম পরিমাণটা দেওয়াই আছে,
না থাকলে আমরা ওই পরিমাপটা দিব, কতটুকু জমি বন্টন করব সেটা বর্গ ইঞ্চিতে দিয়ে আমরা এন্টার প্রেস করব। এখন যেহেতু নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই, তাহলে এস এ ক্লিক করব। নির্দিষ্ট পয়েন্ট থাকলে এক্স এ ক্লিক করতাম, তাহলে এস এ ক্লিক করলাম। দেখেন একটা বিষয় দেখবেন, আপনি যেভাবে বন্টন করতে চান এই লাইনটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু লাইনটা ঘুরতেছে না। আপনি যে সোজা বা অ্যালাইনড লাইনটা নিয়েছেন সেইভাবেই কিন্তু সে রেখেছে। অর্থাৎ এই লাইনটা নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি সোজাসুজি রাখতে চাই না একটি অ্যাঙ্গেলে রাখতে চাই। আপনি যেভাবে দিবেন সেইভাবেই সে অ্যাডজাস্টমেন্ট করবে। বুঝাতে পারছি কথাটা? অর্থাৎ এটা একটা তার সীমানা আইল, তাহলে এই সীমানা আইলটা আমি এই দিকে দিয়েছিলাম এই জন্য এইরকম, তখন আরেক দিকে দিয়েছিলাম এই জন্য ওই রকম হয়েছে। তাহলে আপনি চোখের আন্দাজের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে একটা পরিমাপকে সুন্দর করা যায় বা কোন সোজা দেওয়া যায় সেটা আপনি খেয়াল করে দেখবেন, দেখে তারপরে এই লাইনটি টানবেন। ক্লিয়ার ভাই? ভাই ক্লাসটা রেকর্ডিং দিয়েছি, আমি অলরেডি রেকর্ডিং হচ্ছে। গত ক্লাসে আমার একটু প্যারা হয়েছে, ষষ্ঠ ব্যাচে ক্লাস ছিল গত ক্লাসে, দুইটা ব্যাচে ক্লাস ছিল কিন্তু ষষ্ঠ ব্যাচে ক্লাসটা রেকর্ডও হয়েছিল। ভুলবশত অন্য একটা ভিডিও আপলোড দিতে যেয়ে মেনটাই ডিলিট করে দিয়েছি, আমি খেয়ালই করতে পারিনি। ইনশাল্লাহ আপনাদের একদিন মিস্টেক হয়েছিল, আপনাদেরটাও ইনশাল্লাহ হবে না আর। তাহলে এটা আমরা কি করব, এটা একটা সীমানা আইল, এই সীমানা আইলটা নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে শুধু যে কোনো দিকে লাইনটা নিলেই হবে না, আমরা লাইনটা নেওয়ার সময় অবশ্যই অবশ্যই দেখব যে কিভাবে নিলে এই আইলটা এদিকে নিলে হবে নাকি আমার চোখের আন্দাজ মোতাবেক কিভাবে নেওয়া যায়। এই যে যেমন সোজাসুজি নিলে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমরা সোজার দিকে নিব। নেওয়ার পর আমরা এই বাউন্ডারিকে সিলেক্ট করব, সিডি লিখে এন্টার দিব। এন্টার দিয়ে আমরা এই বাউন্ডারিকে সিলেক্ট করে দিব। দিয়ে এখন আমরা এই পলি লাইনটাকে সিলেক্ট করব। আমরা এই পাশে কাজ করতে চাই, এটাকে সিলেক্ট করব। যত টুকু জমি আমরা নিব আমরা আগেই বের করে রেখেছি। এই যে এখানে বর্গ ইঞ্চি মানে বর্গ ফুটকে আমরা বর্গ ইঞ্চিতে রূপান্তর করব, কারণ এগুলো বর্গ ইঞ্চি ছাড়া কাজ করবে না। তাহলে ওই পরিমাণ আমরা এখানে উঠাবো, উঠানোই আছে এই জন্য আমি ইন্টারফেস করে দিলাম। এজ দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি অর্ধেক হয়ে যাবে। আচ্ছা বন্টন করে ফেললাম। এখন বন্টন করার পরে পদ্ধতি কি, নিয়ম কি, বন্টন করার পরে কি কাজ করতে হয় বলেন তো? ওকে, বাউন্ডারি করতে হয়। তাহলে আমরা বি ও লিখবো, বাউন্ডারি শর্টকাট কি বি এবং ও, বিও দিয়ে এন্টার, এন্টার দিয়ে এখানে কি করতে হবে, পিক পয়েন্ট নিতে হবে। পিক পয়েন্ট আমরা এই পাশে একটা ক্লিক করব, বাউন্ডারি হলো, এই পাশে একটা ক্লিক করলো, বাউন্ডারি হলো, তারপরে এন্টার প্রেস করব। এখানে দেখেন এই যে লেখার মধ্যে একটা বাউন্ডারি হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে দেবো, লেখার বাউন্ডারির প্রয়োজন নাই। তাহলে এটাকে ক্লিক করলে এখন দেখেন এই অংশটাকেই সিলেক্ট হচ্ছে। ওকে, আচ্ছা এক মিনিট, আমি ডিলিট করে ফেলছি বাউন্ডারিটা। ওকে, এই যে ঠিক আছে। এখন যদি আমরা এলআই দিয়ে এন্টার দেই তাহলে জমির পরিমাণ কত দেখেন তো, 683 মানে 60,083.13 স্কোয়ার ফিট। আমরা যদি এবার এই পাশটাকে নেই, এই পাশটাকে নিয়ে এলআই দেই, দেখেন তো সেম পরিমাণ আসছে না, কোনো পার্থক্য আছে? নাই। তার মানে আমরা অটোক্যাডে এই যে অটোমেটিক এই টুলসগুলো দিয়ে লিভসগুলো দিয়ে সুন্দরভাবে আমরা অ্যাকুরেটভাবে কি করতে পারি, ভাগ বন্টন করতে পারি। সবার কাছে বিনীত অনুরোধ, যে কথা বলবেন সে মাইক্রোফোনগুলো অন রাখবেন। এই যে আরিফুল ভাই কথা বলা শেষ হলে মাইক্রোফোনগুলো অন করবেন, আমি মিউট করলে আর অন করতে পারবেন না, হ্যাঁ? কারণ সবার ওখানে ফ্যান থাকে, ফ্যানের শব্দগুলো চলে আসে, রেকর্ডিং এ একটু প্রবলেম হয়। আরিফুল ভাই একটু মাইক্রোফোন অফ রাখেন, কথা বলার সময় মাইক্রোফোনগুলো অন করবেন আবার বন্ধ করবেন। বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এই যে বন্টনটা করে ফেললাম। এখন কি দরকার, আমার এই লাইনটা তো প্রয়োজন নাই, এই লাইনটা আমরা কি করব, ডিলিট করে দেবো। তাহলে এই লাইনটা ধরে ডিলিট করে দেবো। ওকে, তাহলে এখন যদি আমি নির্দিষ্ট একটা পয়েন্ট ধরে বন্টন করতে চাই যে এই লাইন বরাবর আমি এখানে একটা ভাগ বন্টন নিব, কতটুকু জমি নিব, ধরেন এখানে কতটুকু জমি আছে আগে দেখা দরকার। এলআই দিয়ে ইন্টার দিলে টোটাল জমিটা আসতেছে কত, 60,083। 60,083 কত শতাংশ হয়, ভাগ দেবো 435.6 দিয়ে।
ভাগ করলে আসে 137%, 137.31। এটাকে আমরা 5 ভাগ করি, যেহেতু এদিকে আমরা 5টা ভাগ করেছিলাম, তাহলে 5 ভাগের 28% জমি আসে। অর্থাৎ এই পাশটা আমরা এতটুকু পরিমাণ জমি নিব এবং 28%-এর মতো এখানে জমি আমরা বন্টন করতে চাই, বা 30% এক বিঘে একটা জমি নিব। এখানে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা লাইন নিতে হবে। লাইনটা আমরা কি করব, এই বরাবর রাখবো, এখান থেকে আমরা এদিকে নিব, এই সোজা রাখবো। ওকে, ইন্টার দিলাম। ইন্টার দিয়ে তাহলে যেহেতু আমরা 30% জমি করব, তাহলে এখানে আমরা 30% লিখব। 30% জমিকে আমরা কি করবো, 435.6 দিয়ে গুণ করব। গুণ করলে যা আসবে এটা বর্গ ফুট, বর্গ ফুট থেকে বর্গ ইঞ্চিতে রূপান্তর করতে হবে। তাহলে বর্গ ইঞ্চিতে রূপান্তর করার জন্য আমাদের এটাকে গুণ করতে হবে 144 দিয়ে। 144 দিয়ে গুণ করলে এখানে আসলে কত, 1881,792। তাহলে এখানে আমরা 1881,792 দিয়ে এটাকে বন্টন করবো। ওকে, আমরা সিডি লিখে লোড করলাম, এটাকে আমরা ধরবো এই পুরো বাউন্ডারিকে। দেখেন এটা কালারিং হচ্ছে, যখন কালারিং হবে, এই কালারটা চেঞ্জ হবে, তখন আমরা এটা ধরবো। এটাকে ধরতে গেলে দেখেন বাম পাশেটা নিচ্ছিল, এই জন্য আমি এটা নেই, কারণ এইটাকে ধরলে ঠিক মতো আসতে। তাহলে এইটাকে ধরে ক্লিক করব, এবার এই পাশটা ক্লিক করব, এবার এই পাশে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব কত আছে, 1881,792। তাহলে আমরা এখানে লিখবো 1881,792, 1881,792 লিখে ইন্টার দিয়ে দেব। এখন এস না এক্স, যেহেতু এই আইল বরাবর আমরা ফিক্স রাখবো, তাহলে আমরা এক্স এ ক্লিক করবো। এক্স এ ক্লিক করে এখানে আমরা দেখায় দিব যে এই পয়েন্টটা ঠিক থাকবে। ওকে, এই পয়েন্টটা ঠিক থাকবে। এই পয়েন্টটা ঠিক রেখে সে 30% জমি বন্টন করে দেবে। এই যে হয়ে গেছে। তাহলে এই আইলটা এই পাশটা ঠিক রেখে 30% জমি সে কি করলো, এখানে বন্টন করে দিল। আমরা যদি এবার চেক করি, পিক পয়েন্ট এখানে আমরা ধরলাম, ইন্টার দিলাম, এটাকে আর প্রয়োজন নাই, ডিলিট করে দিই। দেখেন এই পাশটা যদি এলআই দিয়ে ইন্টার দিই, তাহলে এখানে আসছে কত, 13,068। ওকে, আমরা 30% জমিকে গুণ করি 30 গুণন 435.6 দিয়ে। দেখেন তো 13,068 মিলে গেছে, একদম কাটায় কাটায় এ টু জেড বিষয়গুলো মিলে যাবে। এই কাজগুলোই আমি আপনাদেরকে করতে বলেছিলাম, বাসায় কেউ করেন নাই। যাক, অবায়দুর ভাই করেছেন। কেমন লাগছে ভাই কাজ করে? আর আমার সমস্যা ছিল ওই যে লিপস দিছিলেন, ওই লিপস গুলো আমার চোখ বুঝতে দেয় না। আজকেই আর কি ট্রাই করেছি, কালকে থেকে ট্রাই করছি, তো ফার্স্ট দেখেছি আমার কাজে সাকসেস। যাক, আলহামদুলিল্লাহ। সবাই চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই সম্ভব, না চেষ্টা করলে কিন্তু কোনো কিছু সম্ভব হবে না।